আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবার জন্য ঈদ শুভ হোক এই কামনা করি। আজকে ঈদের দিন, তাই আমাদের বাড়িতে সবাই ঈদের আনন্দ বাদ দিয়ে দুঃখের বন্যা নেমে এসেছে। কারণ মেয়েটার জন্য একটু পোশাক কিনছিলাম, মেয়েটাও পরেনি, শুয়ে আছে, উঠেইনি এখনও। ভোর 6টা বেজে গেছে, তারপরে উঠে নাই। আর আমার স্বামী আমি দুজনে উঠা নামাজ পড়ে তারপরে একটু ঘোরাফেরা করতেছি, হাঁটাহাঁটি করতেছি, শরীরটা একটু ভালো লাগবে বলে ওরে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। এমন সময় আমার ননদ আসলো, আসে একটা গামছার লুঙ্গি বের করে দিতেছে যে ভাই তুমি এটা পরে নামাজ পড়তে যাবে। লুঙ্গিটা পরবে আর গামছাটা দিয়ে মুখ টুক মুছে নামাজ পড়তে যাবে। পরে সে কান্দা কান্দা মুখ করে বলতেছে যে আমি তোমাকে দিব, তোমার ঈদের দিনে তোমাকে আমি পোশাক দেবো, কিন্তু তুমি বোন হয় আমার কাছে দিতেছো, আমি ভাই হয়ে নিতেছি। এই বলে সে অনেক দুঃখ প্রকাশ করলো। করার পরে কান্দা কান্দা মন নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপর আমি আবার ওয়ালের মধ্যে মাথা চাপটায়া দাঁড়ায় থাকা দেখতেছি তাদের দৃশ্যগুলো। দেখার পরে আমি ভাবলাম যে নাও, বোনে যখন দিচ্ছে নিতে তো হবেই, উপহারের জিনিস ফিরিয়ে দিতে নাই, তাই নিল। পরে আমি আবার বললাম যে আমি তো আর বাজারে যেতে পারিনি, কাজে চাপ ছিল, একটু কাজ করতেছি, এই সুযোগে যদি কাজ না করি, টাকাটা সংগ্রহ না করি, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে ঈদের পরে। নাই আমরা বাজার করব না, আমাদের জন্য কোনো বাজার নাই। কারণ যে টাকা দিয়ে আমরা পোশাক কিনবো না, সেই টাকা দিয়ে একটু খাবার কিনবো, ঈদের বাজার টাজার করবো, হাঁস কিনতে হবে, মনে করেন লাচ্চা সেমাই, চাল টাল কিনতে হবে, এগুলো কিনে খায়। আর যে বাদ বাকি টাকা থাকবে 4-5 হাজার টাকা তো লাগবেই, মনে করেন ডাক্তারের কাছে যাওয়া, তার খরচ, আবার যাওয়া আসার খরচ লাগবেই। এই জন্য 4-5 হাজার টাকা তো ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। কারণ 2-3 মাস হয়ে গেল আমরা চেক আপ করাইনি তোমার, ডাক্তারের কাছে নেওয়ার জন্য যে টাকা রাখছি সেটা থাক, আমরা না হয় ঈদে কিছুই নিলাম না। তারপরেও আমি বাজার করতে গিয়েছিলাম, দেখে বাজারে করার পরে মনটা কেমন খুঁতখুঁতালো যে তার অসুস্থ মানুষ, তার জন্য কিছুই নিতে পারলাম না। যেহেতু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হেফাজত করে, তাই আমি ভাবলাম যে 2টো টুপি নিয়ে যাই, একটা টুপি পুরাতন হয়ে গেলে পরে আরেকটা টুপি পরবে, এই বলে 2টা টুপি নিয়ে আসলাম। তাতেই খুশি। সে বলল হ্যাঁ, এতেই আমি খুশি, একটা টুপি দিতে পারিছো তুমি আমার বউ, আমাকে একটা টুপি যে কিনে দিছো এটাই অনেক কিছু আমার কাছে। এটা পরে আল্লাহর কাছে আমি নামাজ পড়বো আর তোমার জন্য দোয়া করব। আমি অনেক খুশি হলাম। হয়ে করতে তখন আমার নন্দু আবার আসলো, নন্দুকে আবার ওই টুপিটা বললো যে টুপিটা আমার বোন জামাইকে দিয়ে দিই। তো হ্যাঁ দাও, সেও তো নামাজ পড়বে। এই জন্য তারা ঈদের নামাজ পড়তে দুজনে চলে গেল বের হয়ে। বন্ধুরা, আমার দুঃখের কাহিনী শুনতে গেলে রাত আর দিন থাকবে না, সবাই বলবে যে এত কাহিনী শোনার সময় নাই। তাই বন্ধুরা, অবশ্যই আমার সংসারে অবনতি দেখে সাবস্ক্রাইব করবে।